ফোনটার কথা মনে পড়লো, বিয়ের পাল্লায় পড়ে ফোনটাকে যেন সময় দিতেই পারলাম না তেমন। অনলাইনও হয়নি এই কয়েকটা দিন। অবশ্য তাতেই বা কার কি, অনলাইনেও তো আর আমার পাতানো সংসার নেই। এসব উদ্ভট কথা ভাবতে ভাবতে ফোনটা হাতে নিলাম। কেউ একজন আমার কন্ট্যাক্ট নাম্বারে টেক্সট দিয়েছে। প্রিয় বিহঙ্গ, এই তপ্ত দুপুরের দাহনা সহ্য হচ্ছে না। তোমার স্নিগ্ধ মুখখানা দেখতে পেলে হৃদয় মন দুটোই বরফের ন্যায় ঠান্ডা হতো। অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি এমন মেসেজ দেখে। যেমন অবাক হয়েছি তেমনি হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমি আহামরি কোনো সুন্দরী না, কোনো অপ্সরাও না। তাহলে এই আহাম্মক কি বলছে এইসব? যত সব আবেগ। আসলে এইসব আবেগ, ভালোবাসা, আবেগের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমার শুধু মনে হয় এইসব ভালোবাসা কেবল যারা খুব সুন্দর তাদের জন্যই, আমার মতো অসুন্দরীদের জন্য না। কেউ এইভাবে বললে আমার মনে হয় আলগা পীড়িত দেখাচ্ছে। আর না হয় নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে এতে। আসলে আমার এমন ভাবনার কারণও আছে বটে। শুধু শুধু তো আর কেউ এমন ভাবে না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ছাড়া কেউ আমার স্বার্থ ছাড়া সামান্য কাছে আসেনি, বসায়ও নি আমাকে কখনো। আর সেখানে নাকি আমাকে কেউ ভালোবাসবে। কেউ কখনো যদি ডাকতো আমাকে যে একটু একটু শুনে যা, তখন কত শখ করে যেতাম তার কাছে আমি। কিন্তু গেলে হয় সে আমাকে কোনো কাজ করে দিতে বলতো, নয়তো কটু বাক্য শুনিয়ে দিত। ভাবা যায় মানুষ আমাকে ডেকে নিয়ে কটু বাক্যই শোনাতো। আর এই আমি কিনা করব মানুষকে বিশ্বাস। মাকে যখন গিয়ে বলতাম, আম্মু ওই চাচিরা আমাকে এরকম কথা বলেছে, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো কেন যাস মা ওদের কাছে, ওখানে না গেলে হয় না। আমি চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের অশ্রু বিসর্জন দিতাম। ছোটবেলা থেকে এইসবই বড় হয়েছি আমি। আর তাই তো মানুষকে ভয় পাই, নিরিবিলি থাকতেই ভালো লাগে আমার। আর যেই কারণে আমার বজ্জাত বান্ধবীগুলো আমার নাম দিয়েছে নিরিবিলি। তবে আমার বান্ধবীগুলো যে ভীষণ ভাগ্য করে পেয়েছি আমি, সব কটা আমার নিজের বোনের মতো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ায় আমার আম্মু আর আমার বান্ধবীগুলো ছাড়া আপন বলতে আর কেউ নেই আমার। আর বাবা তো থেকেও নেই। এত সব ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বিছানা ছাড়লাম। নিশ্চয়ই আম্মু একটু পর এসে ঝাড়ু ছুঁড়ে মারবে, সে কখন ডেকে গেছে আমায়। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, রেডি হয়ে নিলাম। আজকে বিকেলে দুটো টিউশনই আছে। বিয়ের জন্য কতদিন পড়াতে পারিনি বাচ্চাগুলোকে। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। টিউশন গুলো কাছে হওয়াতে হেঁটেই যাওয়া যায়। আজকের বিকালটা ভীষণ মনোমুগ্ধকর। হালকা বাতাস, সাথে সাদা ধবধবে আকাশ। হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে স্টুডেন্টদের বাসার সামনে যেতেই শম্পার সাথে দেখা হয়ে গেল। ওদের বাসা আর আমাদের বাসা কাছাকাছি হওয়াতে যে কোনো সময়ই আমাদের দেখা হয়। কি রে, নিরিবিলি কোথায় যাচ্ছিস? টিউশনে? আজকে আসলে আজকেই পড়াতে হবে, একটু রেস্ট নে। উফ, এটাই শম্পার স্বভাব। একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে। আমি কোনটার উত্তর দেব সবকিছু বাদ দিয়ে বললাম, জানিস আজকে ফোনে আরেকটা টেক্সট আসছে। কথা শেষ না হতেই শম্পা আমার হাত থেকে ফোনটা কোন রকমে কেড়ে নিয়ে টেক্সট দেখাতে ব্যস্ত হয়ে পড়লো। এটা এমন কেন? উফ, মনে হয় আমি পালিয়ে যাচ্ছি ফোনটা নিয়ে। এই তো, এটা মনে হচ্ছে সেই ছেলেটাই যে তোকে ওই হলুদের রাতে প্রশংসা করেছিল এবং ওই দিন রাতে পুকুর পাড়ের চিরকুটটা দিয়েছিল। আমি আনমনেই বললাম, ওটাই হবে, কিন্তু কে উনি, আমাকেই বা চিনি কি করে? তুই জিজ্ঞেস কর কল দিয়ে যে কে উনি। অসম্ভব, আমি পারবো না, পারলে তুই কর। এ আসছে, আমি কেন জিজ্ঞেস করবো? বেটা পরে আমাকে বকা দিলে। না না ভাই, আমি পারবো না। ওর কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম কিছুটা। মানে ওরে কেন বকা দিবে এই ব্যাপারটাই তো বুঝলাম না আমি। তোর কি দুলাভাই লাগে যে তোরে বকা দিবে? শম্পা চোখ টিপে বলে। হ্যাঁ, দুলাভাই হয়ে যাবে অতি দ্রুত। ওর কথা শুনে বিরক্ত হলাম আমি। কি বলছে এইসব? আমার কোনো ইন্টারেস্ট নেই এইসবে, ফালতু বিষয় এইসব। ওদের মতো আর বাপের হোটেলে খাই না যে এসব আজেরা কাজকর্ম করে বেড়াবো। শম্পা বলল, নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখ, বাকিটা আমি তদন্ত করছি। তুই যা পড়াতে। ওর ভাবসাব দেখে আমি তো হাঁ হয়ে যাচ্ছি। যাই হোক, দেখা যাক কি তদন্ত করে।
আর কি বের করে আমাদের শম্পা আফা। সকাল থেকে কেমন অশান্তি অশান্তি লাগছে। আমার এই একটাই সমস্যা, কারণে অকারণে মন খারাপ হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপের কারণটা পর্যন্ত খুঁজে পাই না আমি। হঠাৎ আম্মু ডাকলো। ইরতু, আছিস তুই? হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে? ঘুম থেকে উঠেই যে এমন মরার মতো হয়ে থাকিস, এটা আমাকে আর কতকাল দেখতে হবে বলতো? আমার তো তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগে না। কই একটু হাসি খুশি থাকবি তা না। হয়েছে আম্মু, থামো তো, এই সকাল সকাল কতগুলো কথা শুনিয়ে দিলে। এগুলো কথা শোনানো হলো? তোর ভালোর জন্যই তো বললাম, একটু পরিপাটি হয়ে চল, দেখবি নিজের কাছে নিজেকে ভালো লাগবে। কোনো কিছু না বলেই আম্মুকে হুট করে জড়িয়ে ধরলাম। এভাবে হঠাৎ জড়িয়ে ধরার জন্য আমার একজন মা আছে, এটাতেই আলহামদুলিল্লাহ। আম্মুকে জড়িয়ে ধরলেই আমার সবচেয়ে শান্তি লাগে, সব অশান্তি কেটে যায় আমার। আম্মু, আমার ভালো লাগছে না। তোর কবেই ভালো লেগেছিল শুনি? ছাড়, যা নাস্তা করবি, ফ্রেশ হয়ে আয়। প্রায় 10 মিনিট হতে চললো, শম্পার জন্য অপেক্ষা করছি আমি। আজকে ক্লাস আছে, এই গরমে ওর জন্য অপেক্ষা করাটা আমার কাছে ভীষণ তেতো মনে হচ্ছে। তো কি, আমি চলে এসেছি, বেশি অপেক্ষা করাইনি কিন্তু। চুপ, কখন থেকে অপেক্ষা করছি, আর উনি এসে বলে অপেক্ষা করায়নি। কথা নেই, তাড়াতাড়ি চল। পিছন থেকে কে যেন ডেকে বলল। এই ইর্তিজা, আইসক্রিম খাবে? পেছনে তাকিয়ে দেখলাম একজন রুষ্টপুষ্ট যুবক। না ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না। খেতে খেতে না হয় পরিচয় হয়ে গেলাম। দাঁতে দাঁত কিরমির করে বললাম, ভাই পরিচিত হতে চাচ্ছি না। উফ, কই থেকে আসে এসব অসহ্য। শম্পা দাঁত কেলিয়ে বলল, খেলে কি হয়, খা। তোর না আইসক্রিম পছন্দ, তার উপর আবার যা গরম, খেলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো? হ্যাঁ, আর এটা তো আমাদের ভার্সিটির ভাই লাগেই। হোয়াট লজেন্স? আমি কেন অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবো? তুই কি পাগল হয়েছিস শম্পা? আর পছন্দ বলে ওনার হাত থেকে খেতে হবে কেন? দরকার পড়লে কিনে খাবো আমি। ওপস, একটু, তুই না একটা চাপটা, তোর কপালে যে কি আছে বুঝবি মজা তখন। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই নাম্বারটা দিয়ে তো তদন্ত করেছিলাম। কি হলো, পেয়েছিস? কে সে? পেয়েছি, কিন্তু তোরে এমনি এমনি কেন বলবো? ট্রিট দে। আমাকে পাগল মনে হয় তোর? আমি কেন ট্রিট দিব তোকে? তুই এত কিপটামি করিস কেন? তোর এই ফালতু খবর শুনতে হলে তোকে ট্রিট দিতে হবে আমায়? দরকার নেই, তোর মতো বাপের হোটেলে খাই না আমি। অনেক ঝগড়াঝাটি করে ক্লাসে এসে দেখি সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি হলো? শম্পা বলে উঠলো। কি রে একটু, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? সবাই যেভাবে তাকায় আছে। শম্পু, তোর এই দিবাস্বপ্ন রাখতো, দেখ আগে ঘটনা কি। এর মধ্যেই সাবিনা, মিনু, তামান্না, রেহানা সবাই এসে আমাদের সাথে জড়ো হলো। ওদেরকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে? রেহানা এসে বলল, ইরতু, তোর জন্য আজকে পাশের ডিপার্টমেন্টের একটা ছেলেকে একটু আগে এক হিরো এসে মেরে হসপিটালে পাঠিয়েছে। আমি তো ওর কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। আমার কারণে মানে? কি করেছি আমি? আমি তো কাউকে নিয়ে কিছু নিয়ে নালিশও করিনি। তামান্না বলল, আমরা তো তেমন কিছু জানি না, তবে এটা বল যে তোকে কি কোনো ছেলে আইসক্রিম নিয়ে কিছু বলেছে? আমি মনে হয় ব্যাপারটা বুঝে গেলাম, চুপ হয়ে আছি। শম্পা বলল, আমরা আসার সময় তো একটা ছেলে আইসক্রিম খেতে বললো একটুকে, কিন্তু আমরা আসতে না আসতে ওই ছেলে আয়সা আবার মাইর খেয়ে হসপিটালেও চলে গেল। আরে তোরা তো হেঁটে আসলি, আর ওরা তো বাইকে ছিল। মাঠে এসে উড়াধুরা মায়ের, আর বলতেছে কখনো কাউকে আইসক্রিম খেতে বলবি, এটাই হলো আসল কাহিনী। আবার নিজের ছেলেদেরকে পাঠিয়েছে হসপিটালে অ্যাডমিটের জন্য। চুপচাপ শুনে শান্ত ভঙ্গিতে বললাম, কিন্তু উনি কে, আর এগুলো কেন করছে? আমি তো চিনিও না। এর মধ্যে মিনু কিছুটা চিল্লিয়ে বলল,